وقال رسول الله صلى الله عليه وسلم علموا النساءكم তোমরা তোমাদের মহিলাদেরকে শিক্ষা দাও সূরাতুন নূর ওয়া সূরাতুল ইয়াসিন ওয়া সূরাতুল মারইয়াম ওয়া সূরাতুল ওয়াকিআ তোমরা তোমাদের মহিলাদেরকে কোরআন শিক্ষা দাও, তবে বিশেষ করে এই সূরাগুলি শিক্ষা দাও। মহিলারা এই সূরাগুলি যদি ভালো করে জানতে পারে, অর্থ সহ জানতে পারে, তারা হবে চরিত্রবান, তারা হবে আদর্শবান, তারা হবে আবেদা, তারা হবে সলেহা, তারা হবে জাকেরা, আর তাদের সন্তান হবে দুনিয়ায় যোগ্যতা সম্পন্ন আলেম। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকাল ঘরে ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নেই, কথা ঠিক না? কোরআন আছে ঘরে ঘরে, সবাই জানে, আগের মহিলার চেয়ে বর্তমান মহিলারা অনেক বেশি জানে, পুরুষেরা অনেক বেশি জানে, অনেক শিক্ষিত, কিন্তু হাকিকতে আমল নাই। কি নাই? আমল নাই। ফেসবুক কাজা হয় না, ইন্টারনেট কাজা হয় না, ইউটিউব কাজা হয় না, কিন্তু নামাজ কাজা হয়, কোরআন তেলাওয়াত কাজা হয়, ঠিক না? কোরআন তেলাওয়াত কাজা হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন বড় মস্ত বড় আল্লাহর বুজুর্গ ওলি ছিলেন, অসংখ্য কিতাব লিখেছেন। ইমাম গাজ্জালীর কিতাব আজও পড়লে হৃদয় নরম হয়। অনেক বড় বড় লেখক বর্তমানে লেখা আছে, কিন্তু কিতাব পড়লে দিল নরম হয় না, কিন্তু ইমাম গাজ্জালীর কিতাব পড়লে আজও দিলটা নরম হয়ে যায়। ওই ইমাম গাজ্জালী এমন একটা জায়গায় হাঁটতেছেন, জায়গাটা মরুভূমি, আসরের নামাজের টাইম হয়ে গেছে, ওযু করবেন, নামাজ পড়বেন, পানি নেই, মরুভূমি তো পানি নেই, এদিক সেদিক তালাশ করছেন পানি। হঠাৎ পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখে আড়ালে দাঁড়িয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, আপনি কি চান? বলে, আমি পানি চাই, ওযু করবো, নামাজ আদায় করব। বলে, আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুকুর আছে, পুকুর বুঝেন তো আপনারা? পুকুর আছে, দেখেন এটার মধ্যে পানি আছে কিনা। আসলে পুকুরে পানি নাই, এটা মেয়েটা জানে। তারপর লিয়াতমাইন্না কলবি, মনের প্রশান্তির জন্য, বাস্তবতার জন্য দেখাইলেন যে দেখেন পানি আছে কিনা। গিয়ে দেখে পানি নাই, পানি নাই। এসে বলে, মা পানি তো নাই গো মা। মেয়েটা বলে, আল্লাহ বলে যেখানে আছেন এখানে থাকেন, কিছুক্ষণের মধ্যে আপনি পানি পাবেন। মেয়েটা আড়ালে দিয়া দৌড়াইয়া পুকুরের পাড়ে গেলেন, যাই একটু থুতু ফালাইলেন, পুষ্করিতে একটু থুতু নিক্ষেপ করলেন। তাৎক্ষণিক ভাবে ওই পুকুরের তলা দিয়া পানির জোয়ার আসতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পুরা পুকুর পানিতে ভরে যায়। ওই পানি দিয়ে বললেন, হুজুর এখন দেখেন পানি আছে কিনা। গিয়ে দেখেন পানি আছে। তিনি ওযু করলেন, আসরের নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আবার ঘরের কাছে আসছেন। এসে বলে, মা সত্য করে বলো গো মা, তুমি কি আমল করো? এমন কি আদর্শ, এমন কি চরিত্র তুমি অর্জন করছো যে তোমার থুতু নিক্ষেপ করাতে পুষ্করিতে পানি ভরপুর হয়ে গেল? মেয়েটা বলে, আল্লাহ নবী, তেমন কিছু করতে পারি না, তবে 5টা কাজ আমি কখনো ছাড়ি না। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা। 1 নম্বরে, আমার যেদিন বিবাহ হয়, স্বামীর সাথে যখন স্বামীর ঘরে ঢুকি, সেদিন থেকে কোনদিন আমি ঘরের বাহিরে যাই না। আর এখন তো দড়ি কাশি দিয়া বাইন্দাও ঘরে রাখা যায় না। কি ভাই, কথা ঠিক না? ঘরে রাখা যায় না। আর এখন ঘরে রাখতে গেলে কয়, আরে কিছু বুঝে না, সমাজ বুঝে না, পরিবেশ বুঝে না, ভদ্রতা জানে না, কার সাথে আমার বিবাহ হয়েছে, এটা কেমন একটা ছাগল মার্কা মানুষ।
ঠিক না? এ ভাইরা রে আমার, বলে আমার 2 নম্বরের আমল, কোনদিন আমার নামাজ কাজা হয় না। শরীয়তের বিধান ছাড়া আমার নামাজ কাজা হয় না। মেয়েদের শরীয়তের কতগুলি ব্যাপার স্যাপার আছে যে মাসে কিছুদিন তাদের নামাজ পড়তে হয় না, আছে না? বাচ্চা হওয়ার পরে তাদের কিছুদিন নামাজ মাপ থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে। এই ছাড়া শরীয়তের হুকুম ছাড়া আমার নামাজ কাজা হয় না। আমার 3 নম্বরের আমল, আমি কোনদিন একদিনের জন্য কোরআন তেলাওয়াত ছুটে না। আমি প্রতিদিন অবসর টাইমে কোরআন তেলাওয়াত করি। 4 নম্বরের আমল, আমি আমার স্বামীর মনে কোনদিন ব্যথা দেই না। আমার স্বামী সবসময় আমার উপরে সন্তুষ্ট থাকেন। 5 নম্বরের আমল, আমি আমার সংসারের কাজ করি হাতে, আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করি। যার কারণে আল্লাহ পাক আমার জবানের মধ্যে, আমার থুতুর মধ্যে এই বরকতটা দিয়েছেন। একটু চিল্লিয়ে বলবো সুবহানাল্লাহ। কোথায় আছি আমরা? আল্লাহ এ বাবা জেনে নেই, আমার কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। একদিকে কোরআন তেলাওয়াত জানা যেমন ফরজ, কোরআনের ইলম অর্জন করা তেমন ফরজ। কথা বুঝছেন কিনা? শিক্ষা করা তেমন ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে লম্বা চওড়া একটা দোয়া করলেন। ওই দোয়ার মধ্যে একটা কথা ছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে মুনাজাত দিলেন, বললেন আল্লাহ তোমার হাবিব রহমাতুল লিল আলামিনকে কার বংশে জানি পাঠাও রে আল্লাহ, জানি না, তবে আমি দাবি জানাইলাম, আবদার করলাম, তোমার হাবিব রহমাতুল লিল আলামিন নবীকে আমি ইব্রাহিম নবীর বংশে আমার সন্তানদের মধ্যে হতে পাঠায়া দাও। যত কিছু চাইলেন আল্লাহর কাছে, এই চাওয়ার চাইতে বড় চাওয়া আর কিছু আছে? কথা বলেন, জোরে বলেন, আছে? নাই। আল্লাহ কার মোবাইল ডিস্টার্ব করতেছে? এ ভাই আমার গভীর ভাবে খেয়াল করেন। হযরত ইব্রাহিম নবী বললেন, আল্লাহ নবীকে যে পাঠাবেন, তবে নবীর মধ্যে 4টা গুণ যেন থাকে। কয়টা? জোরে বলেন, কয়টা? আমগো নবীর গুণ কি 4টা নাকি? নবীর গুণের কোন শেষ আছে? হ্যাঁ, শেষ নেই তো। এই 4টা গুণ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ যিনি আপনার কুদরতের নিদর্শন, সবচেয়ে বড় নিয়ামত 30 পারা কোরআন যিনি তেলাওয়াত করে শোনাবেন,
যিনি সহি তেলাওয়াত শিক্ষা দিবেন, যিনি মানুষের কাছে তেলাওয়াত করবেন, যেই নবীর তেলাওয়াত শুনিয়া দলে দলে ইহুদি নাসারা কাফের মুশরিকেরা ঈমানদার হয়ে যাবেন, কোরআনওয়ালা হয়ে যাবেন, এমন একজন নবী আমি ইব্রাহিম নবীর বংশে পাঠায়া দেন। আমার নবী নফল ইবাদতের মধ্যে রাসূল বলছেন আফজালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। আরে কেন আজও যারা মক্কাতে গেছেন, মদিনায় গেছেন, দেখবেন প্রত্যেকটা পিলারের সাথে কোরআন রাখার বক্স আছে। নামাজ শেষ হলেই কোরআন নিয়ে সবাই বসে যায়, কোরআন নিয়ে বসে যায়। আল্লাহ, আর আমরা কোরআন থেকে কত দূরে। বাবাজিরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেন। রাত্রি বেলায় এশার নামাজ আদায় করে কোনদিন কিছু খাইতেন, কোনদিন না খায়া 2 রাকাত নামাজের নিয়ত করতেন। এই 2 রাকাত নামাজের মধ্যে নবীজি সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দিতেন। নামাজ 2 রাকাত আর কোরআন কয় পারা? চিল্লিয়ে বলেন কয় পারা? 30 পারা কোরআন নবী খতম করতেন। আমাদের দেশে কেউ যদি হাফেজ সাহেব হয় আর মসজিদে যদি তারাবি হয়, প্রথম তারাবি মাশাআল্লাহ মসজিদ ধরে না, পরের দিনও মোটামুটি, তৃতীয় দিন অর্ধেক নাই, চতুর্থ দিন 12 আনি নাই, এরপরের দিন 1 কাতারও ঘুরে না। ঠিক না কথাটা? এত বিরক্তকর আমাদের কাছে। অথচ মক্কা শরীফ, মদিনা শরীফ এই 20 রাকাত তারাবি নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগে। কেউ কোনোদিন বিরক্ত বোধ করে না, বিরক্ত বোধ করে না। এ ভাইরা আমার খেয়াল করেন, আমার প্রাণের নবীজি আবার দিনের বেলায় আরাম নাই, রাত ঘুম নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েন। আবার দিনের বেলায় ঘুম নাই, আরাম নাই। নবীজি মানুষের কাছে গিয়ে গিয়ে কোরআনের কথা বলেন, দাওয়াত দেন, দাওয়াত দেন। একটা মেয়ে লোক বেজাল লাগাইছে, এমন বেজাল করার মতো মহিলা আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা বাড়িতে আছে। যে কোনো বাড়ির ইজ্জত নষ্ট করার জন্য, একটা সমাজের ইজ্জত নষ্ট করার জন্য, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করার জন্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য একটা মহিলাই যথেষ্ট। কথা ঠিক না? 10টা মহিলা লাগে না, একটা মেয়ে লোকই যথেষ্ট। পুরা বাঙালি জাতি ইজ্জত নষ্ট করার জন্য শত শত মহিলা লাগে না, একটা মহিলাই যথেষ্ট। কি কথা ঠিক কিনা? একটা মহিলাই যথেষ্ট, 10 জন লাগে না। এখন এই মহিলাটা নবী চাচি, আবু লাহাবের স্ত্রী, নাম হচ্ছে উম্মে জামিলা। এর অর্থ রূপসীর মা। নামের ঠেলা আছে, কিন্তু কাজটা হইলে উল্টা পাল্টা। এই বাবা জিরারে আমার, এই মহিলা যায় বলে, মুহাম্মদ তোমাদের ঘরে আসছে, কি খবর নিয়ে আসছে? বলে এক আল্লাহর কথা বলেছে, মুহাম্মদ রাসূল এই দাওয়াতটা দিয়েছে, আর সুন্দর একখানা কিতাবের দাওয়াত দিয়েছেন। সুন্দর একটা কিতাবের দাওয়াত দিয়েছেন। তোমরা কি সিদ্ধান্ত নিছো? এই নবীর ব্যবহার, নম্রতা, ভদ্রতা, শালীনতা দেখে আমাদের মন গলেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মেনে নিব, এক আল্লাহকে মেনে নিব, মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিব, আর এই সুন্দর কোরআন আমরা গ্রহণ করে নিব। এখন মেয়ে লোকটা বলে, সাবধান, তোমরা জানো না
এই কোরআন মানা যাবে না, এই নবীরে মানা যাবে না। বলে কারণ কি? কারণ হচ্ছে এই কোরআনের মধ্যে শান্তি নেই। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইয়ে আরেকটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কি বলে? কোরআনে কোনো আরাম নাই, কোরআনে শান্তি নেই। বলে কিভাবে জানলাম? মেয়ে লোকটা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের পাশে আমার ঘর, এই কোরআন পায়া সারা রাত ঘুম যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। তোমরা যদি এই নবীরে নবী মানো, তোমরা যদি কোরআন মানো, জীবনে কোনদিন আর ঘুমাতে পারবে না। ঘুম শেষ। তাহলে যেই নবীরে মানলে, যেই কোরআন মানলে ঘুম যাওয়া যায় না, এটা তো শান্তির কোরআন না। আর এই নবী আসছে শান্তির জন্য, আসে না অশান্তির জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এত করে মানুষের মন ঘুরে গেছে অনেকে, নবীর মনে কষ্ট। আল্লাহ পাক জানিয়ে দিতেছেন আল্লাহ নবীরে তহা বলে ডাক দিচ্ছেন। আল্লাহ নবীকে ইয়া মুহাম্মদ বলেন না। আল্লাহ বলছেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এইভাবে বলেছেন। আইয়ুহার রাসূল বলছেন, আইয়ুহান নবী বলছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে তখন আল্লাহ নবীকে ডাকে না। ইয়া মুহাম্মদ বলে ডাকে আবু লাহাব, আবু জেহেল, কাফিররা, ইহুদিরা, নাসারারা। আল্লাহ ডাকে না। আর কোন ঈমানদার নবীকে ইয়া মুহাম্মদ বলতে পারে না। আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আমি আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি না। কোরআন দিয়েছি আমি শান্তির জন্য, কোরআন পাঠাইছি আরামের জন্য। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়বেন না। কিছু সময় রাত ইবাদত করেন, কিছু সময় ঘুমান, দিনের কিছু সময় দাওয়াত দেন, কিছু সময় আরাম করেন, আপনারও যেন আরাম হয়। আর যারা মনে করে কোরআনে শান্তি নাই, তাদের মুখের মধ্যে যেন চুনকানি লাগে, সারা জগৎ যেন জানতে পারে, ইহুদি নাসারা কাফের মুশরিকেরা যেন অনুভব করতে পারে আপনি রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আর এই কোরআন হাদিসের মধ্যে শান্তি ছাড়া অশান্তি বলতে নাই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন নবী আসছেন দুনিয়াতে শান্তির জন্য না অশান্তির জন্য? আল্লাহ কোরআন পাঠাইছেন শান্তির জন্য না অশান্তির জন্য? শান্তির জন্য। এখন ওই মহিলারা বলতেছে যে এই কোরআনে যে শান্তি নাই, এই কথাটা রাসূল যত বাড়িতে যত জনের কাছে গেছেন সবাইকে তো জানিয়ে দিতে হয়। তো চলো আমরা একটা মিছিল বের করি। তখন একটা মহিলারা একটা মিছিল বের করছে, আর ওই মিছিলের নেতৃত্ব দিছে এই আবু লাহাবের স্ত্রী। আজকালও দেখবেন আমাদের রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক নেতা নেত্রীরা মিটিং করে, অধিকাংশ জায়গায় মেয়েদেরকে, যুবতী যুবতী মেয়েদেরকে একবারে নেত্রী বানায়া একবারে ব্যানার হাতে দিয়া মিছিলের সামনে রাখে। কি কথা দেখি না? আর এটা আসছে থেকে ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার থেকে সেই যুগে শুরু হয়েছে। তখন ওই মহিলা এই মিছিলের সামনে নেতৃত্ব দিচ্ছে আর বলছে মানি না মানি না মুহাম্মাদের ইসলাম মানি না, মানি না মানি না অশান্তির কোরআন মানি না। একটু চিল্লে বলেন না আউযুবিল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন আল্লাহ পাক আরো জানিয়ে দিতেছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তবে এই কোরআনের উপদেশ সবাই মানিয়ে নিবে না, সবার কাছে ভালো লাগবে না। তাদের জন্যই কোরআন উপদেশ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে মানে,
খাউফে ইলাহি যাদের মধ্যে আছে তারাই কোরআনের উপদেশ মানিয়ে নিবে, সবাই কোরআন মানিয়ে নিবে না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আছে, আমার দিকে চান আপনারা, অন্যদিকে চাবেন না। আমার কথাগুলো বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। শুনেন, নবী যখন রাত্রিবেলায় কোরআন পড়ে, রাত্রিবেলায় যখন কোরআন পড়ে, দিনের বেলায় যে ইহুদি নবীরে গালি দিছে, পাথর মারছে, আঘাত করেছে, এমন ইহুদি নাসারারা রাত্রিবেলায় ঘরের পাশে দেওয়ালের কাছে এসে কান লাগায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন শুনে। এটা আল্লাহু আকবার বলতেন না? আর একটু ধরে বলতেন না? নবীর কোরআন শুনতেছে। এই অন্ধকার রাত্রে নবী তো ঘরের ভিতরে কোরআন পড়ে, বাহিরে দাঁড়িয়ে শুনতেছে। এখন ইহুদি দেখতেছে নাসারা আসতেছে, নাসারা দেখতেছে ইহুদিরে। একজন আরেকজনকে বলে, এই তুমি কেন আসছো? পেশ পেশ করে বলে, কোরআন শুনতে, কোরআন শুনতে। নবী যে না শুনে, কথা বলছে, নবী যে না শুনে এই জন্য পেশ পেশ করে বলে। নাসারা বলে, তুমি ইহুদি, তুমি আসছো কেন? এই জন্য আসছি, আমিও কোরআন শুনতে আসছি। একজন আর একজনকে বলে, তুমি না এই মুহাম্মদুর রাসূলুল্লাহরে গালি দিছো, তুমি না পাথর মেরেছ, তুমি না কত উপহাস করেছো, এখন আমার কোরআন শুনতে আসছো। নাসারা ইহুদিকে বলে, আমি তো একা গালি দেই না, তুমিও তো দিছো, ঠিক নেই? তুমিও তো দিছ, তাহলে কেন আসছো? তখন তারা ইহুদি নাসারার সাথে, নাসারা ইহুদিদের সাথে ঘরের বাইরে অন্ধকার রাতে পেশ পেশ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, যদিও এই নবীরে মানি না, যদিও কোরআন মানি না, যদিও এই নবীরে গালমন্দ করেছি, আঘাত দিয়েছি, সত্য কথা না বলে পারি না। এই নবী যখন রাত্রি বেলায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, শুনতে যত মজা লাগে, শুনতে যত স্বাদ লাগে, এই পৃথিবীর জমিনে এত মজা, এত স্বাদ আর কোনো কিছুর মধ্যে পাই না। এত মজা, এত স্বাদ নবী তেলাওয়াত করে। কিছুদিন পরে নবীর সামনে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গোপনে গোপনে কোরআন শুনছিলাম, তবে আমরা আর গোপনে শুনতে চাই না। এখনই আমাদেরকে কালেমা পড়িয়ে দেন, ঈমানদার হয়ে যাই। আমরা আপনি রাসূলুল্লাহর সামনে বসিয়া আপনার থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই, সহিভাবে কোরআন তেলাওয়াত জানতে চাই। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকটা আয়াতে আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই কোরআন পায়া মানুষকে কোরআনওয়ালা বানানোর জন্য, কোরআন পড়ার জন্য, কোরআনের শিক্ষা অর্জনের জন্য নবীজি যায়া যায়া মানুষকে দাওয়াত দেন। আহা, কেউ বলে পাগল, কেউ বলে বানর, কেউ বলে মিথ্যাবাদী, কেউ বলে ধোঁকাবাজ, কেউ বলে বাপদাদার ধর্মে সুনকালি লাগাইতে আসছে। একটু নাউজুবিল্লাহ বলেন না ভাই। এতে করে নবীর মনে কষ্ট। নবী আসরের নামাজ আদায় করছেন বাইতুল্লাহ শরীফে। কোথায়? বাইতুল্লাহ। এই আসরের নামাজ আদায় করিয়া বাইতুল্লাহ গেলাম দিয়া বিনায়া বিনায়া কান্দে। নবী কান্দে, নবী কান্না কাটি করে। কিছু সময় দাওয়াত বন্ধ রেখে বসে না, করে কথা বলবেন না, কথা পেয়ে নাম নবীকে চাইয়া থাকে, কথা বলবে। হাজিরিন কেরাম, আমার আল্লাহ জানেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আমার আল্লাহ পাক বলে,
হাবিব আমি আল্লাহ এমন একটা কিতাব আমি আপনাকে দিয়েছি, এই কিতাব আর কাউকে দেওয়া হয় না, একমাত্র আপনাকেই দেওয়া হলো। এই কিতাবের আলোকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মনে ঘাবড়াবেন না, মন সংকীর্ণতা অবলম্বন করবেন না, দাওয়াত বন্ধ করবেন না। সব নবীরা কষ্ট করেছে, মায়ের খেয়েছে, দুঃখ যন্ত্রণা ভোগ করেছে। আপনাকেও কষ্ট করা লাগবে, কষ্ট করা লাগবে, গালমন্দ শোনা লাগবে, আঘাত ভোগ করা লাগবে। তবে জানিয়ে রাখেন, আপনার দায়িত্ব হলো এই কোরআনের কথা মানুষকে জানিয়ে দেওয়া, কোরআনের দিকে ডাকা, এলমি দ্বীনের দিকে ডাকা। আর হেদায়েতের মালিক আমি আপনাকে বানাই না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনি হলেন দাওয়াত পৌঁছে দেওয়ার মালিক, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তবে ওয়াজিকরা লিল মুমিনিন, এই কিতাবের উপদেশগুলি সব ইমানদারের জন্য সাজিয়ে রাখছি, কোন বেঈমানের জন্য এই কিতাবে আমি আল্লাহ উপদেশ দেই না। কোরআনের উপদেশগুলি ইমানদারের জন্য দিয়েছি। এই কিতাবে আমি নামাজের উপদেশ, হজের উপদেশ, যাকাতের উপদেশ, পর্দার উপদেশ, ইলমি দ্বীনের উপদেশ, বিভাগের উপদেশ, তালাকের উপদেশ, ব্যবসার উপদেশ, রাজনীতির উপদেশ, সমাজনীতির উপদেশ, ন্যায় বিচারের উপদেশ, হালাল খাওয়ার উপদেশ, হারাম থেকে বাঁচার উপদেশ আমি আল্লাহ একটা একটা করে সব এই কোরআনের মধ্যে সাজিয়ে দিলাম। তবে এই উপদেশগুলো বেঈমানের জন্য না, কেবলমাত্র যারা ঈমানদার তাদের জন্য, তাদের জন্য। বেঈমানের জন্য দাওয়াত আছে, উপদেশ নাই। এই দাওয়াত যখন তারা গ্রহণ করবে, কালেমা পড়বে, তখনই তাদের জন্য কোরআনের উপদেশ। এ বাবাজি জানে আমার, এই জন্য হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী প্রথম গুণটা হবে কোরআন তেলাওয়াতের গুণ। কিসের গুণ? এই জন্য রাসূল হাদিসে বলছেন, সহিহ বুখারীতে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই লোকটা দামি যে সহিভাবে কোরআন পড়ে, অন্যকে কোরআন পড়ায়। এই লোকটার মতো দামি আর কেউ নাই। তোমাদের মধ্যে এই লোকটাই সর্বোত্তম ইজ্জতওয়ালা। আরো আসতে কোন আমার ভাইরা, একজন চেয়ারম্যানের কত দাম, একজন মেম্বারের কত দাম, একজন নেতার কত দাম, একজন কোটিপতির কত দাম, একজন টিওনোর কত দাম, একজন ডিসির কত দাম, একজন এসপির কত দাম, একজন এডিসির কত দাম, একজন বিভাগীয় প্রধানের কত দাম, একজন আইজিপির কত দাম, একজন ডিআইজির কত দাম, তারপরে একজন এমপির কত দাম, একজন মন্ত্রীর কত দাম, একজন প্রধানমন্ত্রীর কত দাম, একজন প্রেসিডেন্টের কত দাম। যে যত দামি হোক, কেউ এদের কাছে সমকক্ষ না। যারা সহিভাবে কোরআন পড়ে আর কোরআন পড়ায়, তারাই আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহ এ ভাইরা রে আমার, এরপরে ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলেন, আল্লাহ যে নবী দ্বিতীয় গুণটা হবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, যিনি মানুষের কোরআনের ইলম শিক্ষা দিবেন, কোরআনের ইলম শিক্ষা দিবেন। নবী একজন শিক্ষক। জোরে বলেন, নবী কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নবী বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমি তোমাদের কাছে একজন আদর্শ শিক্ষক হয়ে দুনিয়াতে আসছি। আর বর্তমান যুগে শিক্ষকরা সবচেয়ে অবহেলিত, শিক্ষকরা সবচেয়ে লাঞ্ছিত, এবং শিক্ষকরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু কেউ মাথা কামায় না, কেউ মাথা কামায় না। গতকাল দেখলাম ইবতিদায়ী শিক্ষকরা, আহা কত লাঞ্ছিত বঞ্চিত। এরা প্রাইমারি
টিচার, এরা দাবি আদায়ের জন্য গেছে, আর পুলিশ মারতে আছে, কাঁদানি ঢেল দিতে আছে, তাদেরকে দৌড়াইতে আছে, পিটাইতে আছে। একজন শিক্ষকের জমিনে শোয়া তার বুকের উপর চাপা দিয়া ধরে রাখছে। একটু নাউজুবিল্লাহ বলেন না? আমরা কোথায় আছি? আমার নবী বলেছেন, আমি শুধু নবী না, আমি একজন আদর্শ শিক্ষক, আমি একজন আদর্শ যুবক, আমি একজন আদর্শ শিশু, আমি একজন আদর্শ বাবা, আমি একজন আদর্শ স্বামী, আমি একজন আদর্শ বিচারক, আমি একজন আদর্শ ব্যবসায়ী, আমি একজন আদর্শ যোদ্ধা, আমি একজন আদর্শ সেনাপতি, আমি একজন আদর্শ স্বামী, আমি একজন আদর্শ কাঠুরিয়া, আমি একজন আদর্শ প্রেসিডেন্ট। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সব কাজের পারদর্শিতা দিয়েই আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। কি কথা ঠিক না? আল্লাহ এই ভাইরা রে আমার, এই দুনিয়াতে আল্লাহ আলিমদের এত মর্যাদা কেন, এত শান কেন? قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। আমার নবী বলেন, এলাকার মধ্যে নেতা আসে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ, যত আসবে মাটির উপরে উন্নয়ন হবে, মাটির নিচের কোনো ফায়দা নাই। কিন্তু আলেমরা রাস্তা দিয়ে যদি যায়, ছাত্ররা রাস্তা দিয়ে যদি যায়, কোরআনের ছাত্ররা, কোরআনের আলেমেরা, মাদ্রাসা শিক্ষকেরা, হক্কানি আলেমেরা, ছাত্ররা কোন এলাকায় বিচরণ করে, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেন। কতদিন? আল্লাহর কুদরতের নিজাম হচ্ছে, কোন কবরে একবার আযাব যদি বন্ধ হয়, ওই কবরে পুনরায় আযাব দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে। আল্লাহ পুনরায় আযাব দেন না। আল্লাহ লা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই ভাইরানে আমার দেখেন, আপনাদের এলাকায় যদি বাংলাদেশের এখন তো হইল প্রধান উপদেষ্টা, এলাকায় ছিল প্রধানমন্ত্রী, এরা যদি এলাকায় আসে, আপনি এক গ্লাস পানি দিলে খাইব নি? হ্যাঁ, খাইতো না? একটা আলু দিলে খাইব নি? আদর করে একটা চা বানিয়ে দিছে, আপনার বেগম বাড়ি থেকে বানিয়ে দিছে, খাইব নি? খাইতো না? কা চোরের মনে পুলিশ পুলিশ প্রবাদ আছে, ঠিক না? এক ভিতরে ডর আছে। ডরটা কি? কি জানি বিষ মিশিয়ে দিছি, কি খাবে আমার মারিয়ে লাগি। কি ভাই, কথা ঠিক কিনা? আল্লাহ এক গ্লাস পানিও খাবে না, একটা ফল খাবে না, চা খাবে না। যদিও খাইতে হয়, ডাক্তার সাথে থাকে, ডাক্তার পরীক্ষা করে, মেশিন আসে, কোন বৃষ্টি কোন প্রয়োজন আছে কিনা। যখন পরীক্ষা করে দেখবে এটা ভালো, তখন বলবে খান, খাইতে পারবে। আবার ডাক্তারে কইলে অনেক সময় খায় না, কিন্তু ডাক্তারে আবার বেচাকে শিখে নি, কারণ বাংলাদেশ তো দুর্ভাগ্য ঘুষ খায়, ঘুষ খায়। কি কথা ঠিক কিনা? বাংলাদেশের দুর্ভাগ্য তো ঘুষ করে, ঠিক না রে ভাই? অনেক ডাক্তারে আবার ভিত্তি ভিত্তি লাখ টিয়া খাইয়া আবার একদলে যাইয়া আবার বিষ খাওয়াইয়া মারিয়া লাইনি, এই ধরনের ডাক্তাররাও অনেক সময় বিশ্বাস করে। কি রে ভাই, কথা ঠিক কিনা? বিশ্বাস করে না, এখন খায় না। কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব আজ এক বাড়িতে খায়, কাল আরেক বাড়িতে খায়, মুয়াজ্জিন আজ এক জায়গায়, কাল আরেক জায়গায়।
আজ পর্যন্ত পরীক্ষা করে খাওয়া লাগে না। বিশ্ববেরা সব কেবলা সব জাদারা একদিন এক জায়গায় খায়, কোনদিন পরীক্ষা করে খেতে হয় না। কে বাজার করে কে পাক করে চিনেও না, ঠিক নেই? আমরা বক্তা, আজ খেলাম সিলেট, কাল খেলাম হবিগঞ্জ, আরেকদিন ব্রাহ্মণবাড়িয়া, আরেকদিন ঢাকা, আরেকদিন চিটাগাং, আরেকদিন নোয়াখালী, আরেকদিন বরিশাল। একদিন এক জায়গায় কে পাক করে কি করে না করে চিনি না, জানি না। যারা কোরআনের এলেম শিখে, হাদিসের এলেম শিখে, এলমে দ্বীনের উপরে যারা থাকে, তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে ইজ্জতওয়ালা রিজিক, রিজকুন কারীম, এটা সম্মানী রিজিক। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। কি ভাই কথা ঠিক না? এটা সম্মানী রিজিক। আর একজন মুয়াজ্জিনের বেতন কম হতে পারে, একজন ইমামের বেতন কম হইতে পারে, কিন্তু যা খানা আল্লাহ খাওয়ায় প্রধানমন্ত্রী জীবনে চোখও দেখে না। কি রে ভাই কথা ঠিক নিয়ে চলে, খাইতেও পারে না, এত ভালো আল্লাহ খাওয়ায়, ঠিক না? আল্লাহ খাওয়ায়। ইজ্জতের মালিক কে? যারা বলেন ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আল্লাহ যাকে চান ইজ্জত বেজ্জতি করেন। আল্লাহ যাকে চান মালিকানা দেন, আল্লাহ যাকে চান জুতা দিয়া পিটাইয়া পিটাইয়া মালিকানা দেন, সরাইয়া দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত কেন? আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলেন একমাত্র দয়ালু আল্লাহ তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই দুনিয়ার যত কোরআনের হাফেজ, যত কোরআনের আলেম, যত বড় বড় হামিলে কোরআন, সবার ওস্তাদ বলেন আমার নবী। কথা কয় না? আলেমদের ওস্তাদ কে? নবী। নবীর ওস্তাদ যদি বলে নবীর ওস্তাদ আল্লাহ। ওস্তাদ যেমন ছাত্র তেমন, ঠিক কিনা? আল্লাহ বলেন নবীর ওস্তাদ, নবী হলেন ছাত্র। এই জন্য নবীর মর্যাদা সবাই উপরে, ঠিক কিনা? আবার এই দুনিয়ায় যত আলেম, সব আলেমের ওস্তাদ আমার নবী। এই জন্য আলেমের ইজ্জত এত বেশি। নবী বলেছেন কোন আলেমা, তোমরা আলেম হও। আর হাদিসটা কখন, এটা একটু শুনেন সংক্ষেপে। এটারা কি করে এখানে? এই আপনারা এখন কেন এটা বন্ধ করেন? এখন না, পরে আপনাদের দিকে মানুষ তাকিয়ে থাকবে। আমি কিসের ওয়াজ করতে আসছি এখানে? আপনারা আগে কোথায় ছিলেন? এখন দেখেন, পরে পরে টানে, একটু পরে টানে। কি ওয়াজের মধ্যে এমনি চাইলে আপনারা কাজ করবেন, আপনাদের দিক তাকিয়ে থাকেন, একটু পরে টানে বাস। এই বাবা জেরারে আমার খেয়াল করেন, আমার কথা রাগ করছেন আপনারা? হ্যাঁ, আমি ওকে নিষেধ করলাম? নিষেধ করি নাই, বলছি একটু পরে। যেহেতু একটা কিছু হলে মানুষ সব তাকিয়ে থাকে ওই দিকে। এতে কোরআন হাদিসের অবমাননা হয়, অবমাননা হয়। আল্লাহর হাবিব যখন আলোচনা করতেন, কোরআন হাদিস বলতেন, সাহাবীরা সামনে এমন ভাবে বসতেন, নজর করলে দেখা যাইতো মরা ঘাস, মরা ঘাস। বাতাস আসলে লড়ে না, পাখি বসলে লড়ে না, তুফান আসলে লড়ে না, এইভাবে মাথাগুলো থাকতো। বাবা জিরারে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উস্তাদ হওয়ার কারণে আলেমের সম্মান। নবীজি বাবাকে তো দেখেন না, শিশুকালে মা হারাইছেন, 8 বছরে দাদাকে হারাইছেন। চাচা আবু তালেব কোলে করে ঘরে নিয়ে যায়, চাচি আম্মা রাত্রিবেলায় কোলে নিয়ে ঘুমায়।
আর চাচা দিনের বেলা হাতে নিয়ে নিয়ে ঘুরায়, কোলে রাখে, কাঁধে রাখে। ওই চাচি আম্মা আবু তালেবের ইন্তেকালের পরে ঈমান গ্রহণ করে। ঈমান গ্রহণ করিয়া নবীর ডাক দিয়ে বলে, ভাতিজা নবী গো, তোমার কাছে আমার আজকে কয়েকটা আবদার আছে। তুমি যতদিন আমার কাছে যা চাইছো আমি তো ফিরাই না, আজকে আমি কয়েকটা আবদার তোমার কাছে করবো, আবদার গুলা রাখবা কিনা? কি আবদার চাচি আম্মা? বলে, আমি বুড়াকালে কলেমা পড়লাম, তবে জানি না কোন দিন জানি আমি মরে যাই। তোমার জীবদ্দশায় যদি ইন্তেকাল হয়, আমাকে ঈমানি কলমাটা তুমি পড়াইয়া দিবা কিনা? নবী কয়, ঠিক আছে। দ্বিতীয় আবদার, আমার জানাজার ইমামতিটা তুমি করবা কিনা? কয়, ঠিক আছে। তৃতীয় আবদার, আমার কবরের মধ্যে তুমি আগে আগে মাটি দিবা কিনা? কয়, ঠিক আছে। 4 নম্বরের আবদার, যেই কবরে আমাকে রাখবা, আমাকে রাখার আগে তুমি কবরে যাইবা, কবরে যে তোমার দেহ মোবারক কবরের মাটির মধ্যে লাগে একটু ঘষা ঘষি করিয়া এরপরে আমাকে রাখবে কিনা? নবী বলে, চাচি আম্মা এটা কেন বললেন? বলে, আমি জানি তুমি এমন নবী, কোনদিন একটা মশা, একটা মাছি তোমার গায়ে বসতে দেখিলে। তোমার ঘাম মোবারক মেশকো আম্বরের চাইতে সুগ্রাণ, গাছে তোমার ছায়া দেয়, তোমার আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরা হয়ে যায়, আর পাথর তোমার সাথে কথা বলে। আমি আশা করতে পারি যে এই কবরে আমাকে রাখবা, ওই কবরে তুমি যদি যায় একটু গড়াগড়ি দিয়া এরপরে আমাকে রাখো, ওই কবরটা আমার জন্য জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। নবী বলে, চাচি আম্মা ঠিক আছে। 5 নম্বরের আবদার, আমার কবরটা যখন হয়ে যাবে, সব বাড়ি ঘরে চলে যাবে, তুমি আমার কবরের পাড়ে একটু দাঁড়িয়ে থাকবা। আমি যদি প্রশ্নের জবাব দিতে আটকিয়ে যাই, ভুলে যাই, তুমি একটু আমাকে দয়া করে সাহায্য করবা। কয়, ঠিক আছে। চাচি আম্মার ইন্তেকালের পর নবী সব আবদার পুরা করলেন দেবে। এবার কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী কান্দে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জানাজা পড়লেন, কত মানুষের কবরে মাটি দিলেন, এইভাবে তো আর কাঁদতে দেখি না। নবী বলে, আমি আমার মাকে শিশুকালে হারাইছি, আব্বাকে তো পাই না, দাদাকেও আমি শিশুকালে হারাইছি। এই চাচি আম্মা মায়ের মতো পালছে, আমার কাছে আবদার করেছে, আজ আমি আবদার পুরা করলাম, তবে এই জমিনে এমন আবদার আমার কাছে আর কে করবে গো? সাহাবীরা বলে, আমাদের তো এই আবদার আছে। তখন নবী বললেন, না, কোন আলেমা, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমা, না পারলে তোমরা ছাত্র হও, এলেম শিখতে থাকো, এলেম শিখো। যদি না হয় আও মুস্তামিআ, আলেমের কাছে কথাগুলি শ্রবণ করো, আলেমের কথা শোনো, আলেমের থেকে ফতুয়া জানো, মাসালা জানো। যদি এটাও না পারো, আও মুহিব্বা, সাবধান করে দিলাম, আমি রাসূল থাকবো না, কোন আলেমের সাথে দুশমনি করবা না, আলেমকে ভালোবাসবে, আলেমকে ইজ্জত করবে, আলেমকে মহব্বত করবে। এইটার মধ্যে যদি থাকতে পারো, ওয়ালা তাকুন খামেসা, 5ম নাম্বার হইও না, শয়তানের বন্ধু হইও না রে, তাহলে পাতহলিক ধ্বংস হয়ে যাইবা। এই 4টার মধ্যে যদি থাকতে পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আমি রাসূল যখন তোমাদের কাছে থাকবো না, আলেমরা যদি জানাজা পড়ে, আলেমরা যদি কবরে মাটি দেয়, আলেমরা যদি কবরে জিয়ারত করে, ওই কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিবে। আল্লাহ কেমন ইজ্জত রে ভাই, কেমন সম্মান আল্লাহ দিলেন। আজ আমরা এখানে নাই, এখানে নাই। এই জন্য আমার ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ,
নবীর দ্বিতীয় গুণটা যেন হয় এলেম শিক্ষা দেওয়ার গুণ। একটু মার হওয়া কম, কিসের গুণ? এলেম শিক্ষা দেওয়া, কোরআনের তালিম দেওয়ার গুণ। 3 নম্বর ওয়াল হিকমা, এমন নবী পাঠান দুনিয়াতে কারো আইন চলবে না, কারো আদর্শ চলবে না, কারো মত চলবে না, চলবে রাসূলুল্লাহর আদর্শ। যার আদর্শে ইবাদত চলবে। এই দুনিয়াতে আর কোন নবীর আদর্শ নাই, কোন নেতার নীতি নাই, একমাত্র রহমাতুল লিল আলামিন নবী সুন্নাত ছাড়া, তরিকা ছাড়া, আদর্শ ছাড়া কোন আদর্শ নাই। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূল মানে যারা, আল্লাহ মানে তারা। রাসূলের সুন্নাত মানে যারা, আল্লাহর ইবাদত করে তারা। একটু চিল্লে বলেন না মারহাবা। আমরা সবাই রাসূলের সুন্নাত তরিকায় জীবন কুরবানি দিতে চাই কি চাই না বলে দুইটা হাত তুলে দেখাতে পারবেন? আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ওয়ায়ুযাক্কিহিম, 4 নম্বর গুণ। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, নবীর 4র্থ নম্বরের গুণটা যেন হয় আত্মশুদ্ধির গুণ। আত্মশুদ্ধির গুণ। কেননা আল্লাহ নবীর এমন একটা জায়গায় পাঠাইলেন, যেই জায়গাটা ছিল সবচেয়ে গোমরা, যেখানে সব কাফের মুশরিক ভরা। আর তাদেরকে আত্মশুদ্ধ করার জন্য, ইমানের পতাকা উড়ানোর জন্য, ইমানদার বানিয়ে দেওয়ার জন্য নবীকে পাঠালেন। আর নবীর চেহারা মোবারকে এমন নূর, এমন আলো, নবীর দিকে তাকাইলে, নবীর কাছে বসলে, নবীর কথা শুনলে, নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে বেঈমানেরও ঈমান গলে যায়, ইহুদি নাসারা ঈমান গলে যায়। নবীর কথা শুনিয়া তারা সব ঈমানদার হয়ে যায়। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই গুণে গুণান্বিত আমার নবী ছিলেন কিনা? জোরে বলেন ছিলেন কিনা? আল্লাহ এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, হক কথা দুনিয়াতে বলো, উচিত কথা বলো, সত্য কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো। তোমার বাবা বেজার হলে হোক, মা বেজার হতে পারে, ভাই বেজার হতে পারে, বোন বেজার হতে পারে, আরেকজন বেজার হতে পারে, নেতা বেজার হতে পারে, কোটিপতি বেজার হতে পারে, চেয়ারম্যান বেজার হতে পারে, এমপি বেজার হতে পারে, রাষ্ট্রপ্রধান বেজার হইতে পারে। সাবধান করে দিলাম, রাসূল যেন বেজার না হয়, আল্লাহ যেন বেরাজি না হয়। কি কথা ঠিক না? আল্লাহ ও বাবা যে আমার আল্লাহ কেমন দয়া করছে, ইচ্ছা এই গুণগুলো আল্লাহ দিয়া নবীরে পাঠাইছে, ঠিক না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের ইজ্জত কেমন একটু বলেন। কোরআন ছিল কোথায়, আসছে কোত্থেকে? আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। এই কিতাবের উপর আর কোন কিতাবের মর্যাদা নাই। শুধু কিতাবের মর্যাদা আছে এটাই নয়, এই দুনিয়ায় এই কোরআনের আলেম যারা, হাদিসের আলেম যারা, বালাগাত মানতিক তাসাউফের আলেম যারা, তারপরে উসুল ফিকহের আলেম যারা, তাদের মর্যাদা সবচাইতে বেশি। একজন মানুষ যদি মারা যায়, মসজিদের ইমাম সাহেব জানাজা পড়ে, মাদ্রাসার প্রিন্সিপাল জানাজা পড়ে, প্রভাষক জানাজা পড়ে, ভাইস প্রিন্সিপাল জানাজা পড়ে, একজন আলেম জানাজা পড়ে। কিন্তু কোন নেতা, প্রধানমন্ত্রী মারা গেলে প্রেসিডেন্ট জানাজার ইমামতি করে না, প্রেসিডেন্ট মারা গেলে প্রধানমন্ত্রী ইমাম হয় না, যতক্ষণই হয় একজন আলেম হয়। তাহলে প্রেসিডেন্টের জানাজা পড়াইয়া আল্লাহ প্রমাণ করে দিলেন, প্রেসিডেন্টের চাইতে কোটি কোটি গুণে একজন আলেমের মর্যাদা। কথাটি কি বলে? একজন আলেমের মর্যাদা।
আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চিত এটা সম্মানী কিতাব, ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারে সংরক্ষণ করা কিতাব, লৌহে মাহফুজের কিতাব। এই দুনিয়ার সব যদি আলেমের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, কোরআন কি ধ্বংস হয়ে যাবে? যদি বলেন ধ্বংস হয়ে যাবে? যাবে না। কেননা আল্লাহ বলছেন একজন মহিলা ইবতিদাই ইসলামে জাহিলি যুগে একজন মহিলা আবেদা ছিল। এই মহিলা ঘরে বসে বসে কোরআন পড়ে। তখন তো ঘর বাড়ি ছিল বস্তি, জীর্ণ শীর্ণ, বস্তিতে আগুন লাগছে। যারা টের পাইছে তারা আত্মরক্ষা করিয়ে দূরে সরে গেছে। কিন্তু মহিলা যেই ঘরে বসে বসে কোরআন পড়ছেন, মহিলা খালি কোরআন পড়ে, ওই ঘরটাও পড়া যে ছাই হয়ে গেছে। মানুষ খালি দূরে দাঁড়িয়ে কান্দে, এই মহিলা শেষ, মহিলার হাড্ডিও পাওয়া যাবে না। আগুন যখন নিভে যায়, মানুষ অভিযান চালায় মহিলার হাড্ডিগুলি পাওয়া যায় কিনা দেখি। এবার আগুন তালাশ করে, কয়লা তালাশ করে সরে দেখতেছে মহিলা যেই জায়গায় বসে বসে কোরআন পড়ছিলেন, ওই জায়গায় এখনো বসে বসে আল্লাহর কোরআন পড়ে। মহিলাও পড়া যায় না, আল্লাহর কোরআনও পড়া যায় না। একটু আল্লাহু আকবার বলেন না। মহিলাকে বলে কোরআন, আপনি আগুন লাগছে আপনি জানেন না? কয় না, জানি না। তো এবার কোরআন বন্ধ করে নজর দিয়ে দেখে সব ছাই দেখা যায়। তো ওই যে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের জিম্মাদার হলাম আমি আল্লাহ। শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করি না, কোরআন ওয়ালার হেফাজত, আলেমে হক্কানির হেফাজত আমি আল্লাহ নিজের হাতে করে থাকি। একজন ইমাম সাহেব দুনিয়াতে এখন সুদ আর ঘুষ, কথা ঠিক কিনা? আল্লাহ, একজন ইমাম সাহেব বেতন পায় 5,000 টাকা, একজন মুয়াজ্জিন বেতন পায় মাত্র 3,000 টাকা, কথা ঠিক কিনা? 3,000 টাকা। একজন মাদ্রাসার মাধ্যমিক লেভেলের একজন শিক্ষক বেতন পায় শুরুতে মাত্র 12,000 টাকা, 12,500। আর যদি বিয়ে হয় তাহলে 16,000 স্কেল, কথা বুঝলেন? তো এই টাকা তো 2 দিনের বাজারের টাকাও না, কথা ঠিক না? এরপরও তালাশ করিয়া দেখেন ইমাম সাহেবের জামা আপনার জামার থেকে লাখ গুণ উন্নত, মুয়াজ্জিনের জামা আপনার থেকে অনেক উন্নত। আর মুয়াজ্জিন আর ইমাম এই সামান্য টাকা, আর এই শিক্ষক মক্তবের শিক্ষক এই সামান্য টাকা পায়ও দেখেন এর বউ কিস্তি উঠায় না, সুদ নাই, হারাম নাই, এই সামান্য টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। অথচ লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা সুদের কারখানা। কি কথা ঠিক না? সুদের কারখানায়। আল্লাহ এই জন্য 2টা কারণে বর্তমানে ছেলেরা ভালো হয় না, মেয়েরা ভালো হয় না। মেয়ে হয় উশৃঙ্খল, ছেলেরা হয় বখাটে, মাদ্রাসায় পড়তে চায় না, যদিও কিছু পড়ে চিন্তা করো কি চাকরি করিয়া, ঠিক না? কি চাকরি করিয়া? অথচ মাদ্রাসায় পড়িয়া কেউ চাকরি বাদে আছে নাকি? কেউ না খেয়ে আছে নাকি? একজন কারি সভা তো অবহেলিত ভাবে নাই। একটু আলহামদুলিল্লাহ বলেন না ভাই, নাই তো? আমি একটা নাখান্দা গুনাহগার, আমি তো বর্তমানে প্রায় 65,000 টাকা সরকারি বেতন আমি গ্রহণ করি। আপনাদের সুপার সব কত পান? আপনার খবর নেন। সরকারি সুপার কত পান খবর নেন। আল্লাহ কি অবহেলিত করছে নাকি? করে না, করে না। রিজিকের মালিক আল্লাহ। মাদ্রাসায় ভর্তি না হইতে রিজিকের চিন্তা করবেন কেন? আলেম হন, রিজিকের মালিক আল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা? আলেম হন, রিজিকের মালিক আল্লাহ। তুই বলতেছিলাম আল্লাহ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। কিতাবটা আসছে করতে তানজিলুম মির রাব্বিল আলামিন,
এটা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই কোরআন আসছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জানেন মক্কা শরীফ এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? বলেন। লক্ষ রাকাতের। একবার সুবহানাল্লাহ বললে লক্ষবার সুবহানাল্লাহ বলা সওয়াব। প্রত্যেকটা নেক আমল লক্ষ গুণ বেশি সওয়াব। কেন? মক্কাতে নবীর আগমন, মক্কাতে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ, মক্কার দাম আল্লাহ বাড়াইয়া দেন। মদিনার দাম এত বেশি কেন? 50,000 গুণে বেশি সওয়াব। মদিনায় নবী হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ কোরআন নাজিল করেন, ঠিক নেই? যার জন্য মদিনার দাম আল্লাহ বাড়াইলেন। আর মদিনার দাম এত বাড়ালেন আর সকাল কাবা মদিনা সকাল কাবা মদিনা কাবা কাবা মদিনা জন্নতুল মাওয়া মদিনা। সবাই বলেন না একবার মারহাবা। আল্লাহর আরশের কাবা মদিনা, এই সারা পৃথিবীর কাবা মদিনা, বাইতুল্লাহর কাবা মদিনা। কি রে ভাই, কথা ঠিক না? জান্নাতের কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। আল্লাহু আকবার বলেন। এত দাম কেন? কোরআনের কারণে। এবার আপনাদের কাছে জানতে চাই, মক্কা শরীফ একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো গারে হেরা। কি নাম? গারে হেরা। ওই পাহাড়ের নাম এখন নবী বলছেন জাবালে নূর। এটা নূরের পাহাড়। এটা কিসের পাহাড়? এটা নূরের পাহাড়। কেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই 5টা আয়াত সর্বপ্রথম এই পাহাড়ে আল্লাহ নাযিল করছেন। একটু সুবহানাল্লাহ বলেন না। যার জন্য নবী বলছেন 2 নূরের মিলন ঘটছে এখানে। নবী নূর, কোরআন আরেক নূর। কি কথা ঠিক কিনা? নবী কি? কথা কয় না, আরো জোরে না, লজ্জা পান আপনারা? আমার নবী কি? আল্লাহ বলছেন সিরাজাম মুনীরা। নবীকে বলছেন না নবী নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে, অর্থাৎ নবী আসছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আসছে। তাইলে এই নবী এক নূর, কোরআন আরেক নূর। এই 2 নূরের মিলন যেখানে নবী বলছেন এই পাহাড় গারে হেরা নয়, এটা কিয়ামত পর্যন্ত তার নাম হবে জাবালে নূর। এটা নূরের পাহাড়। কিসের পাহাড়? নূরের পাহাড়। পাহাড়ের দাম আল্লাহ বাড়াইছেন, পাথরের দাম। আমি 2000 সালে উঠছিলাম ওই পাহাড়ে, 2000 সালে। 16 সালে একবার গেছি, উঠতে সাহসে দেয় না। এই গত বছর গেছি, তাও সাহসে দেয় না। হিসিনটা খেলা কি এখন আছে নাকি? উঠতে নামতে 3.5 ঘন্টা সময় লাগছে। আল্লাহ, এ ভাইরা রে আমার, যেই জায়গায় কোরআন নাজিল হয় কিয়ামত পর্যন্ত ওই জায়গায় রহমত নাজিল হবে। ওই জায়গায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, ঠিক নেই? আচ্ছা এবার বলেন, কয় মাসে 1 বছর? 12 মাসে। কোন মাসের দাম বেশি? বুঝেন না কথাটা? রমজান মাসে। কেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেন, যার জন্য এই মাসের দাম বেশি। আর দাম কেমন? মাতা মিন শাহরি রমাদান ইউরফাউ আনহু আযাবুল কবর ইলা ইয়াউমিল কিয়ামাহ। রমজান মাসে কোন ঈমানদার যদি ইন্তেকাল করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে মাফ করে দিবেন। আল্লাহর কাছে বলেন না আল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহ, রমজান মাসে আমাদের মৃত্যুটা দিয়েন। মরণ তো একদিন আছে, আল্লাহ যখনই দেয় রমজান মাসও দেয়। আর 365 দিনে 1 বছর। এর মধ্যে কোন রাত্রটা দামি? লাইলাতুল কদর। কি কথা ঠিক কিনা? কেন? এই রাত্রে আল্লাহ 30 পারা কোরআন
দুনিয়ার আসমানে বাইতুল আতিক নামক মসজিদে একসাথে নাযিল করছেন। সেখান থেকে আয়াতান আয়াতান সূরাতান সূরাতান নাজমান নাজমান অল্প অল্প করিয়া আল্লাহ দীর্ঘ 23 বছরে নাযিল করছেন। যেই রাত্রে কোরআন নাযিল হইছে এই রাত্রের মর্যাদা সবচেয়ে বেশি। কেন? কোরআনের কারণে। কি ভাই কথা ঠিক কিনা? কোরআনের কারণে। আপনার ছেলে 5 জন, একজনে ইঞ্জিনিয়ার, আরেকজনে ডাক্তার, আরেকজনে আমেরিকা, আরেকজনে টাইটেল পাস মাওলানা। এবার বলেন তো আপনার মৃত্যুর পরে আপনার কোন ছেলেটা বেশি উপকারে আসবে? এটা জোরে বলেন। আলেম ছেলেটা আসবে না? আপনার কবরের কাছে যা কোন ছেলেটা দোয়া করলে আপনি নাজাত পাবেন? আল্লাহু আকবার। আমার এলাকায় এই যে আমার পরে ওয়াজ করবেন যে মুফতি আহসানুল্লাহ নেসারি, উনি চিনেন, উনি আমার চাঁদপুরে যে হাইমসর একটা উপজেলা, এই হাইমসরে আমার একজন টিচার, ওনার বাড়ি সেখানে। তো উনি বললেন একজন ব্যারিস্টার, তার বাপ মারা গেছে, জানাজা পড়ার পরে কাঁদতে আসে, বাবার কবর ধরিয়া কাঁদতেছে। বলে আপনি কাঁদেন কেন? আমার এই ব্যারিস্টারির দাম নাই। বলে কেন? তো আমি এত জ্ঞান শিখলাম, এত আইন বুঝলাম, এত বিচার বুঝলাম, এত ল সম্পর্কে আমি অভিজ্ঞতা অর্জন করলাম, আমি পিএইচডি করলাম, ডক্টরেট করলাম, এত কিছু করলাম, করার পরেও আমার বাপের জন্য জানাজায় দাঁড়াইয়া আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এই যে দোয়াটা পড়ে, আমি তো এই দোয়াটাই জানি না। আমার এই ব্যারিস্টারির দাম কোথায়? কি ভাই কথা ঠিক কিনা? আমার এই ব্যারিস্টারির দাম কোথায়? আজকাল আমরা দাম দিচ্ছি জানি না। আচ্ছা বলেন, গাছের মধ্যে দাঁড়িয়ে পেশাব করে, পায়খানা করে, আর ওই গাছ দিয়া যদি কাঠ ছিঁড়াইয়া তক্তা বানাইয়া আপনি একজন মিস্ত্রি নিয়া আল্লাহ কোরআনের রেহাল বানান, এই রেহালের মধ্যে কেউ দাঁড়াইব? পেশাব করবে, পায়খানা করবে, এই রেহাল মাথায় রাখবে, বুকে রাখবে, চুনা খাবে। কেন? এটার সাথে আল্লাহর কোরআন লাগে। কি ভাই কথা ঠিক কিনা? আপনার কাপড় পুরান হয়ে গেলে ওই কাপড় দিয়া ছোট বাচ্চাদের পায়খানা পেশাব মুছে, ঘর মুছে, পাও মুছে, আবর্জনা মুছে, এটা পাও দিয়া লাথি মারে। কিন্তু আল্লাহর কাপড় দিয়া যদি আল্লাহর কোরআনের গিলাফ বানায়, আর এই গিলাফ যত পুরান হোক আর যত ছিঁড়া ভিনা হোক, কেউ কোনোদিন পাও লাগাবে না, চুমা খাবে, আদর করবে, কপালে রাখবে। কি ভাই কথা ঠিক কিনা? কেন? আল্লাহর কোরআন তার সাথে লাগার কারণে।